হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। তো এখন বাজে সকাল ওই 9টা, দেখতে পাচ্ছ ঘড়িতে ওই 9:10-15 মতন বাজবে, হয়তো 9:10 মতন বাজে। তো আমার এখনও সকাল থেকে কিচ্ছু কাজ হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠেছি 6টার সময়, কিন্তু এখনও কিচ্ছু কাজ হয়নি। কারণ কি, ঘুম থেকে উঠে চাটা করে দিলাম বাবাদেরকে। তারপর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে দোকান যায়, ওর খাবারের জোগাড় করলাম। ওর জন্য একটু ছোলা সিদ্ধ আর আলু সেদ্ধ, ছোলা আলুকে সিদ্ধ করেছি, ওইটা দিয়েও মুড়ি খেয়ে দিয়ে গেছে। আর তারপরে ওই আমার পুরানো বাড়িতে যখন ছিলাম, পাশের বাড়িতে তোমার আমার বড় ভাসুরের এক মেয়ে, তার কলেজে প্রোগ্রাম আছে, তাই জন্য আমাকে ফোন করেছিল আমার কাছে সাজতে আসবে, শাড়ি পরবে বলে। তো তাকে রেডি করালাম। এইসব করতে গিয়ে হাবিজাবি সব করতে গিয়ে আমার সকাল থেকে কিচ্ছু কাজ হয়নি। বাইরে বাসন কুসন পড়ে আছে, বাসন ধোয়া হয়নি। আর জামা কাপড় কাচা, স্নান করা, আজকে আবার চুলে শ্যাম্পু করতে হবে, মাস্ক লাগাতে হবে। আমি ওই হেয়ার স্ট্রেটনিং স্মুথনিং করার পর একদিন দুদিন ছাড়াই ওই চুলে শ্যাম্পু, মানে আমাকে বলেছে চুলটা যতটা যত্নে রাখতে পারবো ততটা ভালো থাকবে। তো আমি এই শ্যাম্পুটা ইউজ করি, আর এই এক্সটেনসো মাস্ক আর ওই এক্সটেনসো সেরাম এগুলোই ইউজ করি। তো এগুলো ইউজ করি আমি মেনলি। তো একদিন ছাড়া ইউজ করি, মাঝখানে দুদিন ইউজ করিনি। তো আজকে আবার করব, কারণ কালকে মঙ্গলবার, কালকে আর শ্যাম্পু করা হবে না। কালকে অনেক কাজ আছে, কালকে প্রথম মঙ্গলবার শুরু হচ্ছে জ্যৈষ্ঠ মাসে, তার একটা ব্যাপার আছে। তো কালকে আর হবে না, তাই জন্য আজকেই করব। তো আর ছেলে আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। ছেলে অ্যাকচুয়ালি এত সকালে ঘুম থেকে ওঠে না। তো আজকে কি জানি কি কারণে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আমার শ্বশুরমশাই তো ব্রাহ্মণ, তো উনি গেছেন যজমানের কাজ করাতে কাজে। তো আমার ছেলেও চলে গেছে তার দাদার সাথে মামা বাড়ি, মানে আমার বাপের বাড়ি আমার বাড়ি থেকে ওই 10-15 মিনিটের মতন রাস্তা। তো আমার বাপের বাড়ির উপর দিয়ে আমার শ্বশুরমশাইয়ের যজমানে যেতে হয়। তো ওইখানে চলে গেছে আমার ছেলে মামা বাড়ি তার দাদার সাথে, হয়তো দুপুরে আসবে। তো এখন আমি স্নান ধান করবো আর যা যা কাজ আছে করব। তো দেখতে থাকো আমি কি কি করছি, আমার সঙ্গে থাকো। চলো আজকে দিনটা শুরু করা যাক। চলো তাহলে তোমাদেরকে সঙ্গে নিই। স্নান ধান হয়ে গেছে, হেয়ার ওয়াশও হয়ে গেছে। তো আমি এইমাত্র একটু হেয়ারে সেরাম ইউজ করে চুলটা জাস্ট আঁচড়ে নিলাম। মানে চুলটা আমার যা আগের অবস্থা ছিল সেইখান থেকে এই ট্রান্সফরমেশন মানে জাস্ট ভাবা যায় না। আমার কাছে আগের ভিডিও আছে, মানে চুলটা ট্রান্সফরমেশন ভিডিও আছে, আমি তোমাদের সাথে শেয়ার করবো। সেই ভিডিওতে দেখতে পেলে তোমরা বুঝতে পারবে যে আমার আগে চুলটা কি ছিল আর এখন কি হয়েছে। তো একটা জিনিস কি হয়েছে যে অনেকটা হেয়ার, মানে চুলটা তো আমার অনেকটা বেশি স্মুথ, অনেকটা শাইনি হয়েছে। প্লাস তোমার আমার হেয়ার ফল অনেক কম হচ্ছে। আর আমার চুলটা তবু একটু আছে বলে মনে হচ্ছে। তো আমি এইমাত্র এই সিরামটা ইউজ করলাম, যেহেতু আমি এক্সটেনসরি সব কিছু ইউজ করছি লরিয়ালের। তো এইমাত্র সিরামটা ইউজ করলাম। এখনও কিছু খাওয়া হয়নি, সকাল থেকে সেই ওই বিস্কুট খেয়ে আছি। তো চা বিস্কিট খেয়েছি, ওই খাওয়া, এখনও কিছু খাওয়া হয়নি। তো কিছু পেটে ফেলতে হবে, শুধু কাজ নিয়ে পড়ে থাকলে তো হবে না। তারপর আবার রান্না বান্না আছে, ভাত বসিয়ে দিয়েছে, ওদিকে ভাত হচ্ছে, কিন্তু আর বাকি কি রান্না হবে না হবে আমি কিচ্ছু জানি না। দেখা যাক, চলো তোমাদের দাদাভাইকে ফোন করে কি রান্না করব। আমি আবার জিজ্ঞাসা করে রান্না করি, জানো আমার না, মানে রান্না আমি করব কিন্তু আমার না কেমন যেন একটা মনে হয় যে জিজ্ঞাসা করি, ওকে জিজ্ঞাসা করি ও কী খাবে, তাকে জিজ্ঞাসা করি সে কী খাবে। বাড়িতে আমরা অ্যাকচুয়ালি 3জন, আমি, বাবা আর তোমাদের দাদাভাই। আর ছেলের কথা তো বাদ দাও, ও তো খাবে সবজি আর ভাত। ও তো চলেই গেছে মামা বাড়ি, ও নিশ্চয়ই মামা বাড়িতে খেয়ে দিয়ে আসবে। তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করি কি খাবে, সেই মতো রান্না করি। আগে আমি একটু কিছু পেটে ফেলি, ছোলা আলু সেদ্ধ আছে, একটু মুড়ি খেয়ে নিই আজকে। কালকে তো পরোটা খেয়েছিলাম সকালে ব্রেকফাস্ট, আজকে একটু মুড়ি খেয়ে নিই। আজকে আর সকাল নেই, অনেক বেলা হয়ে গেছে। চলো দেখতে থাকো। কাজ সেরে খেয়ে দিয়ে কখন সকাল থেকে বিকেল হয়ে গেল বুঝতেই পারলাম না। বিকেলবেলা
জানো তো আজকে শরীরটা দুপুরবেলায় এতটা খারাপ ছিল যে দুপুরে কিছু খাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। কখন ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেও জানি না। তবে ঘুম থেকে উঠে একটু হাতে মুখে জল টল দিয়ে মাথা ব্যথা একটু চুল আঁচড়ে নিয়ে একটু নিজের শরীরের যত্ন করে একটু হাওয়ায় গিয়ে বসলাম। কেন যে এরকমটা হলো জানি না, কিন্তু মানে আজকে শরীরটা বেশ একটা কীরকম একটা ড্রাউজি লাগছে। তারপর দেখো আমার যা আমাকে এসে তালশাঁস দিয়ে গেল। একটা তালশাঁসের উপর সবাই মিলে হামলা চলছে, কে কোনটা খাবে। তারপর সন্ধ্যেবেলা বাবা আমার জন্য আনলো এগরোল। দিন রাতে তোমাদের দাদাভাই চলে এসেছে দোকান থেকে, ওকে খাবার খেতে দেবো বলে ওকে ডাকতে গেলাম। ডিম ভাজবো তো নাকি? ডিম ভাজবো তো। আজ রাতে ডিনার ছিল ডিম ভুর্জি, আলু পেঁয়াজ দিয়ে পোস্ত, ঘরের গরুর দুধ আর এইটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, আর গুড নাইট, টাটা।